ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে কোরবানি করার জন্য শুইয়ে দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে যখন কাত করে শুইয়ে দিয়েছে, ছুরি চালাবে, এই সময় আল্লাহ তাআলা জিব্রাইলকে আদেশ করেছে, দ্রুত যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। এত দ্রুততম সময়ের মধ্যে জিব্রাইল এসেছে। জিব্রাইল ভেবেছে, হায় হায়, না জানি আমি যাওয়ার আগেই ইব্রাহিম ইসমাইলকে জবাই করে দেয়। আল্লাহু আকবার। কারণ ইব্রাহিম যে আল্লাহর খলিল, আল্লাহর জন্য কি করতে পারে এটা তো আল্লাহ জানে, জিব্রাইলও জানে। তা আল্লাহ তো এটা করতে দিবে না, এটা আল্লাহ ভালো জানে। জিব্রাইল টেনশনে পড়ে গেছে। কি বলে, হাই হাই, আমি পৌঁছার আগেই না জানি ইসমাইল কোরবানি হয়ে যায়। যখন ছুরি হাতে নিলেন, গলার কাছে নিলেন, জিব্রাইল জোরে জোরে বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জিব্রাইল বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিব্রাইল যখন দুম্বা নিয়ে জান্নাত থেকে এই তাকবীর পড়তে পড়তে আসে, ইব্রাহিম আলাইহিস সালাম এইটা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন জিব্রাইলের এই কাণ্ড আর ইব্রাহিম আলাইহিস সালামের এই দুইয়ের অবস্থা দেখলেন, ইসমাইল আলাইহিস সালাম শোয়াই থেকে তিনিও পড়ে উঠলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ। এবার পুরাটা মিলে তাকবীর হয়ে গেল। এটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা আমরা এই 10 দিনে বেশি বেশি পড়ব। বলেন, এখন থেকেই পড়ব। বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 2 নাম্বার আমল হলো, এই তাকবীর ছাড়াও আমরা বেশি বেশি জিকির করব। যেখানে বসবো জিকির করব, যেই দিকে যাব জিকির করব, শুধু হারাম মুহূর্ত, হারাম সময়গুলো ছাড়া। বলেন ইনশা। এই জিকির তো আমরা করবই, সব ধরনের জিকির আমরা করব। বিশেষ করে এই 10 দিনের বিশেষ একটা জিকির আছে, আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। বলবো? কথা বলে না, বলবো? মুসনাদে আহমদের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শোনো, আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের চেয়ে, এই সময়গুলোর চেয়ে প্রিয় আর কোনো মহান আর কোনো সময় নাই। শুধু কি এইটুকু, বলে এই সময়ের মধ্যে যে ইবাদত করা হয় আল্লাহ তাআলার কাছে, এই সময়ের ইবাদতের যে গুরুত্ব অন্য সব মাসের সব সময়ের ইবাদতের চেয়েও এই সময়ের ইবাদতের গুরুত্ব তার চেয়ে অধিক অধিক বেশি। বলে আল্লাহ তাআলা এই সময়ের ইবাদতগুলোকে অন্য সময়ের চেয়ে বেশি পছন্দ করে। এজন্য ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। খেয়াল করেন, বলে এই কারণে এই সময় তোমরা 3টা জিকির বেশি করবে। বলেন কয়টা? 1 নাম্বার হলো মিনাত তাহলিল, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। বলেন বেশি বেশি কি পড়বে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া, এই দুনিয়ায় তোমার মতো আপনার কেহ নাই। এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই, তোমার ফিকিরে মন হয় উতলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আজকের জুমআ জুলকদ মাসের শেষ জুমআ। আজকে জুলকদ মাসের ২৬ তারিখ, তাহলে আগামী সম্ভাব্য ৩ কিংবা ৪ দিন পরেই শুরু হবে জুলহজ মাস, কোরবানির মাস। তো আমরা দেখতে দেখতে কোরবানির একেবারেই নিকটে চলে এসেছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে মাঝে মধ্যে কিছু মৌসুম, কিছু সিজন দিয়ে থাকেন ইবাদতের জন্য, যেন বান্দা এই সিজনগুলোতে ইবাদত করে, অল্প ইবাদত করে বেশি নেকি কামাই করতে পারে। আমরা যেমন সিজন ওয়ারি কিছু ব্যবসা করি, কিছু চাষবাস করি, আনসিজনে এটা আমাদের কাভার হয়ে যায়, ঠিক না? তো এরকম আমরা আনসিজনে যখন ইবাদত কম করতে পারি, যেন আমাদের এটা কাভার হয়ে যায়। অন্য নবীদের থেকেও যেন, নবীদের উম্মত থেকেও আমাদের যেন আমলনামা বেশি হয়, জান্নাত বড় হয়। এই জন্য আল্লাহ আমাদেরকে মাঝে মধ্যে এমন মৌসুম দেন। তার মধ্যে একটা মৌসুম হলো এখন চলমান, সামনে জুলহজ মাস। আল্লাহ তাআলা এই সময় সম্পর্কে পবিত্র কোরআনে অনেক গুরুত্ব দিয়ে কথা বলেছেন। আল্লাহ তাআলা নিজে এই মাসগুলোর কথা উল্লেখ করেছেন। এই মাসের কিছু সময় ধরে ধরে আল্লাহ তাআলা কসম করেছেন এবং আমাদেরকে গুরুত্ব বুঝিয়েছেন। পবিত্র কোরআনের সূরা তাওবা এর ৩৬ নং আয়াতে আল্লাহ তাআলা বলে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা শোনো, আমি যখন পৃথিবী সৃষ্টি করেছি, আসমান জমিন সৃষ্টি করেছি যেদিন, সেদিন থেকেই অর্থাৎ সৃষ্টির সূচনা থেকেই আমি 12টা মাস সৃষ্টি করেছি। বলেন কয়টা? আমাদের জন্য মাস নির্ধারণ করা হয়েছে কয়টা? 12টা। বলে এই 12টা মাসের মধ্যে আমার বিধান অনুযায়ী 4টা মাসকে আমি সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। কয়টা মাস? 4টা মাস। রমজান এটা হলো সব মাসের সেরা, হ্যাঁ, এটা আছে, এটা আলাদা। এছাড়া আল্লাহ তাআলা সম্মানিত মাস হিসাবে আমাদেরকে দিয়েছেন 4টা মাস। বলেন কয়টা মাস? এই 4টা মাসের মধ্যে 3টি মাস হলো একসাথে ধারাবাহিক। কি বলেন? জুলকদ, জুলহজ, মুহররম, অর্থাৎ হজের মাস, হজের মাসের আগের মাস এবং পরের মাস। বুঝিয়েন, হজের মাস দিয়ে আরবির বছর শেষ হয়ে যায় জুলহজ মাস দিয়ে। তাহলে এই হজের মাস, আগের মাস এবং পরের মাস মানে পরের বছরের প্রথম মাস। হজের মাস দিয়ে কি হয়? আরবি বছর শেষ হয়। আর মুহররম মাস দিয়ে কি হয়? শুরু হয়। তাহলে জুলকদ, জুলহজ, মুহররম একসাথে। জুলকদ, জুলহজ, মুহররম, এই 3 মাস একসাথে। মাঝখানে আরও একটা মাস আছে, রজব মাস। বলেন কি মাস? এই 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন, যাতে এই 4 মাসে তোমরা ইবাদত বেশি বেশি করবে, তোমাদের অল্প ইবাদতে আমি সওয়াব বেশি দেব। এই 4 মাসের মধ্যে সবচাইতে প্রধানত মাস হলো জুলহজ। এই 3 মাস একসাথে কেন? আল্লাহ রাসূল বলেছেন, বলে এই মাসগুলো হলো হজের মাস। সুবহানাল্লাহ। এই মাসগুলো কি? হজের মূল মাস হলো জুলহজ, কিন্তু আপনার হজের সফরে আসা যাওয়া সব মিলে আগের মাস পরের মাস ধরে এটাকে 3 মাস, এটা হজের মাস হিসাবে ধরা হয়েছে। তাহলে হজের মাসের কারণেই এই 3 মাস সম্মানিত হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আগামী এই হয়তো সোমবার কি মঙ্গলবারের দিক থেকে আমরা হজের মাস পেতে যাচ্ছি। কথা বুঝছেন? আল্লাহ তাআলা বলে যালিকা দ্বীনুল কাইয়্যিম, বলে এটা আমার দিন, এটা আমার শরিয়ার পদ্ধতি, বিধান, এটা প্রতিষ্ঠিত বিধান। এরপরে কি বলে দেখেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, আমার বান্দারা এই যে সম্মানিত মাস 4টি মাস তোমাদেরকে দিয়েছি, তোমরা শোনো, এই 4 মাস যখন তোমাদের সামনে আসবে, তোমরা এই 4টি মাসকে পাবে, তখন তোমরা কেউ নিজেদের উপরে জুলুম করবে না। বলেন কি করবে না? নিজের উপরে জুলুম করবে না। জুলুম মানে নিজের উপরে জুলুম মানে আপনি কি বুঝছেন?
যে আরেকজনের উপরে অন্যায় করলাম, এটা হলো জুলুম। আরেকজনের উপরে জুলুম করলাম, আরেকজনকে কষ্ট দিলাম, আঘাত দিলাম, সম্পদ লুট করলাম, এটা জুলুম। এটা বুঝছেন না? নিজের উপরে জুলুমটা কি? নিজের উপরে জুলুম হলো নিজেকে গুনাহের কাজে লিপ্ত করে আল্লাহকে অসন্তুষ্ট না করা, জাহান্নামের পথে না যাওয়া। নিজের উপরে জুলুম কি বুঝছেন? যদি আপনি জাহান্নামের দিকে যান, আল্লাহর অবাধ্য হন, এটা হলো নিজের উপরে জুলুম। যদি গুনাহের কাজে লিপ্ত হন, আপনার শাস্তি হবে কি হবে না? আল্লাহর অবাধ্য হলেন, আপনি জাহান্নামে যাবেন না? নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া, এটা কি নিজের উপরে জুলুম নয়? আল্লাহ তাআলা বলছেন এই মাসগুলোতে তোমরা নিজেদের উপরে কি করো না? জুলুম করো না। এই যে আমি যে বললাম, এই জুলুমটা মানে নিজের উপরে জুলুম, মানে নিজেকে অপরাধের দিকে ঠেলে দিয়ে আল্লাহকে অসন্তুষ্ট না করা এবং জাহান্নামের দিকে না যাওয়া। এই নিজের উপরে জুলুম করো না, এই কথার অর্থ হলো এটা। এটার প্রমাণ শুধু আমি যে এই আয়াত না, আরও আছে। আদম আলাইহিস সালাম যখন গন্ধম খেয়েছেন, আল্লাহর কাছে কি বলে দোয়া করেছেন? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি নিজের উপরে জুলুম করেছি। বুঝছেন তো? আল্লাহ তোমার কথা অমান্য করেছি, মানে আমি নিজের উপরে কি করলাম? জুলুম করলাম। তো আমরা একটা দোয়া পড়ি না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনূস আলাইহিস সালাম দোয়া করেছেন, তিনি এই কথা বলেছেন। আল্লাহর কাছে ক্ষমা চাইতে গিয়ে কি বললেন? আল্লাহ আমি নিজের উপরে জুলুম করেছি, তোমার কথা যেভাবে শোনা উচিত ছিল এভাবে হয়তো শুনতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করো। তাহলে সব দিক থেকে আমরা বুঝলাম নিজের উপরে জুলুম মানে নিজেকে রবের অবাধ্যতার দিকে ঠেলে দেওয়াই হলো নিজের উপরে জুলুম। কথা বুঝছেন? তাহলে আল্লাহ বলে যে এই মাসগুলোতে বিশেষ করে নিজের উপরে জুলুম তো এই মাসে করবা না, মানে কি অন্য মাসে করা যাবে? অন্য মাসেও করবা না, বিশেষ করে এই মাসে অবশ্যই তোমরা নিজের উপরে কোনো জুলুম করো না, আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে। এবার দেখেন, এই যে 4টি মাসের মধ্যে আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে করতে বলেছেন, এর মধ্যে প্রধানত মাস কোনটা বলেন? যুলহজ মাস, হজের মাস। এই হজের মাসের প্রথম 10 দিন আবার বিশেষ করে আল্লাহ তাআলা আরো অধিক গুরুত্ব দিয়েছেন। এই প্রথম 10 দিনকে বলা হয় ইবাদাতের বসন্তকাল। কি কাল? ইবাদাতের বসন্তকাল। আমাদের জন্য ইবাদতের সবচাইতে বড় মৌসুম হলো রমজান। একসাথে কয় দিন? 30 দিন। রমজান হলো আমাদের ইবাদতের বসন্তকাল প্রথম। এরপরে দ্বিতীয় আমাদের ইবাদতের বসন্তকাল, বুঝছেন তো? মানে সৃজন। এই সময় ইবাদত করতেও মজা, এই সময় ইবাদত করলে লাভও বেশি, এই সময়ে এটার সুফলও বেশি। তাহলে রমজান সবচাইতে বড়। দ্বিতীয়তে হলো কি? এই যুলহজের 10 দিন। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, আমরা রমজানে তো অনেকেই গুরুত্ব দেই। মোটামুটি যারা নামাজ পড়ে না, রমজানে একটু পড়ার চেষ্টা করি। মোটামুটি যারা জীবনেও নফল সিয়াম পালন করে না, রমজানের ফরজ রোজাগুলো আমরা পালন করার চেষ্টা করি, ঠিক না? আচ্ছা, এই 10 দিনকে কি আমরা এভাবে গুরুত্ব দেই? বলেন না, এই 10 দিনকে আমরা এভাবে গুরুত্ব দেই? যুলহজের প্রথম 10 দিন ইবাদতের দ্বিতীয় বসন্তকাল। রমজানের পরে সব চাইতে লং টাইম ইবাদতের মৌসুম হলো এটা। রমজানের মতো কি আমরা এটাকে গুরুত্ব দেই? বলেন, দেই না তো। অথচ আল্লাহ তাআলা এই দিনগুলোকে কিভাবে মূল্যায়ন করেছে দেখেন। বলে ওয়াল ফাজর, ফজরের কসম। বলেন কিসের কসম? মুফাসসিরগণ বলেছেন এই ফজর মানে হলো এই যুলহজ মাসের প্রথম 10-এর শেষের দিন, অর্থাৎ ঈদের দিন ফজরের নামাজের কসম। কথা বুঝছেন? ঈদের দিনের ফজরের নামাজের গুরুত্ব। এবং অনেক মুফাসসির বলছেন ফজর মানে যেই কোনো ফজর। আল্লাহ ফজরের গুরুত্ব দিয়েছেন এভাবে। বলে ফজরের নামাজ মুমিনের নামাজ। বলেন, ফজরের নামাজ যে মুনাফিক তার জন্য ফজরের নামাজ পড়া অনেক কষ্টকর, আর যে মুমিন তার জন্য ফজরের নামাজ পড়া একেবারে সহজ। ফজরের নামাজ পড়া, ফজরের নামাজ হলো মুমিন মুশরিকের মধ্যে পার্থক্য। হায়রে, ফজরের নামাজের কি গুরুত্ব! আমাদের কিভাবে মানুষ ফজরের নামাজ না পড়ে থাকতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ নতুন ইসলাম গ্রহণ করত, ওই সময়ে যারা মুনাফিক ছিল মুখে মুখে আইসা কালেমা পড়তো, পিছনে পিছনে দিন মানত না, আল্লাহ রাসূলের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করত,
তাদেরকে আল্লাহ রাসূল চিহ্নিত করতেন কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সন্দেহ করতেন প্রতিদিন ফজরের নামাজে চেক করতেন যে ওই লোক মসজিদে আসছে কিনা। একটু বুঝেন, আল্লাহ রাসূল প্রতিদিন ফজরের নামাজের সময় ওই লোককে কি করতেন? মসজিদে খুঁজতেন। যদি টানা কয়েকদিন, 5 দিন, 7 দিন, 1 সপ্তাহ, 10 দিন সে মসজিদে নাই, আল্লাহ রাসূল বলতেন এমনটাই আমি ভেবেছিলাম, হয়তো সে ভিতরে ভিতরে ঈমান আনে নাই। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে ফজরের নামাজ হলো মুমিন আর মুশরিকদের মধ্যে কি পার্থক্য। তাহলে ফজরের নামাজের গুরুত্ব কি পরিমাণ, আমাদের আলোচনার বিষয় আজকে এটা না, এই জন্য এটা রাখলাম। তাহলে ফজরের নামাজ মুমিন মুশরিকদের মধ্যে পার্থক্য। ফজরের নামাজ মুমিনের নামাজ, বলেন ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ মুমিনের নামাজ। আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজে অ্যাক্টিভ থাকার তৌফিক দিক, বলেন আমিন। আল্লাহ তাআলা এরপরে বলে ওয়ালায়ালিন আশর, এবং 10 রাত্রির শপথ। 10 রাত্রির, আপনাদেরকে আগেও বলেছি, রব যখন আমাদেরকে কোনো কথা বলে, রব তো কসম করে এই কথার সত্যতা বোঝানোর দরকার হয় না, কারণ রব যা বলবে তাই তো সঠিক, ঠিক না বেটি? তাহলে আল্লাহ তাআলা কসম করেন এই দিনের গুরুত্ব বোঝানোর জন্য। এই 10 রাতের কসম করে আল্লাহ তাআলা এই 10 রাত্রির গুরুত্ব বুঝিয়েছেন। তাহলে রব যেটাকে গুরুত্ব বোঝানোর জন্য কসম করেন, এইটার গুরুত্ব কত বেশি চিন্তা করেন। সব মুফাসসিরগণ বলেছেন এই 10 রাত্রি মানে যুলহজ্জের প্রথম 10 রাত্রি। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলে ওয়াশাফঈ ওয়াল ওয়াতর, এবং জোর বেজোর এগুলারও কসম। আল্লাহ তাআলা প্রত্যেক জোর এবং বেজোরের কসম করেছেন, অর্থাৎ যুলহজ্জের প্রথম 10 দিনের জোর বেজোর, দিন রাত, অর্থাৎ প্রত্যেকটা মুহূর্ত মূল্যবান। সুবহানাল্লাহ, এটা হলো কোরআনের আয়াত। এবার দেখেন হাদিসে কি বলে। সহিহুল জামির 1130 নম্বর হাদিস, 33 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। শোনো, দুনিয়াতে আল্লাহ তাআলা যত দিন সৃষ্টি করেছে, দিন আসবে দিন যাবে, এর মধ্যে রবের কাছে সব চাইতে ফজিলতপূর্ণ, সব চাইতে গুরুত্বপূর্ণ দিন হলো যুলহজ্জের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে সব চাইতে প্রিয় হলো যুলহজ্জের প্রথম 10 দিন। এবার সবার থেকে শুনতে চাই, বলেন যুলহজ্জের প্রথম 10 দিনের গুরুত্ব কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? তাহলে এই 10 দিনে আমাদের ইবাদত করার প্রয়োজন আছে কি নাই? আমরা এই 10 দিনে সব ধরনের ইবাদত বেশি বেশি করার চেষ্টা করব। বিশেষ করে কয়েকটা ইবাদতের নাম আমি আপনাদেরকে উল্লেখ করে বলি, শোনেন। 1 নাম্বার কাজ হলো এই দিনের মধ্যে বেশি বেশি তাকবীর পাঠ করব, তাকবীরে তাশরিক পাঠ করব। তাকবীরে তাশরিকটা কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা হলো 9 তারিখ যুলহজ্জ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত পড়া হলো ওয়াজিব। কিন্তু এই ছাড়াও আপনি এই মাসে প্রত্যেক সময় প্রত্যেক দিন এই তাকবীর আমরা পড়বো। এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ? তাহলে এই তাকবীরটা আমরা পড়বো। এটাতে তাকবীর সব সময় কত জিকির করে তাকবীর পড়ি এরকম নাকি? এরকম না, এটার আলাদা একটা বৈশিষ্ট্য, গুরুত্ব আছে। এর প্রেক্ষাপট জানলে আরো সহজে এরা বুঝবেন, গুরুত্ব বুঝে আসবে। শুনেন, এটা কিভাবে আসছে জানেন? এই তাকবীরে তাশরিকটা আসছে কিভাবে জানেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে কোরবানি করার জন্য শুইয়ে দিয়েছে, এই ঘটনা তো জানা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে যখন কাত করে শুইয়ে দিয়েছে, ছুরি চালাবে, এই সময় আল্লাহ তাআলা জিব্রাইলকে আদেশ করেছে, দ্রুত যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। এত দ্রুততম সময়ের মধ্যে জিব্রাইল এসেছে। জিব্রাইল ভেবেছে, হায় হায়, না জানি আমি যাওয়ার আগেই ইব্রাহিম ইসমাইলকে জবাই করে দেয়। আল্লাহু আকবার। কারণ ইব্রাহিম যে আল্লাহর খলিল, আল্লাহর জন্য কি করতে পারে এটা তো আল্লাহ জানে, জিব্রাইলও
জানে। তা আল্লাহ তো এটা করতে দিবে না, এটা আল্লাহ ভালো জানে। জিব্রাইল টেনশনে পড়ে গেছে, কি বলে, হাই হাই, আমি পৌঁছার আগেই না জানি ইসমাইল কোরবানি হয়ে যায়। যখন ছুরি হাতে নিলেন, গলার কাছে নিলেন, জিব্রাইল জোরে জোরে বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জিব্রাইল বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিব্রাইল যখন দুম্বা নিয়ে জান্নাত থেকে এই তাকবীর পড়তে পড়তে আসে, ইব্রাহিম আলাইহিস সালাম এইটা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন জিব্রাইলের এই কাণ্ড আর ইব্রাহিম আলাইহিস সালামের এই দুইয়ের অবস্থা দেখলেন, ইসমাইল আলাইহিস সালাম শোয়াই থেকে তিনিও পড়ে উঠলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ। এবার পুরাটা মিলে তাকবীর হয়ে গেল। এটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা আমরা এই 10 দিনে বেশি বেশি পড়ব। বলেন, এখন থেকেই পড়ব। বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 2 নাম্বার আমল হলো, এই তাকবীর ছাড়াও আমরা বেশি বেশি জিকির করব। যেখানে বসবো জিকির করব, যেই দিকে যাব জিকির করব, শুধু হারাম মুহূর্ত, হারাম সময়গুলো ছাড়া। বলেন ইনশা। এই জিকির তো আমরা করবই, সব ধরনের জিকির আমরা করব। বিশেষ করে এই 10 দিনের বিশেষ একটা জিকির আছে, আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। বলবো? কথা বলে না, বলবো? মুসনাদে আহমদের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে শোনো, আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের চেয়ে, এই সময়গুলোর চেয়ে প্রিয় আর কোনো মহান আর কোনো সময় নাই। শুধু কি এইটুকু, বলে এই সময়ের মধ্যে যে ইবাদত করা হয়, আল্লাহ তাআলার কাছে এই সময়ের ইবাদতের যে গুরুত্ব অন্য সব মাসের সব সময়ের ইবাদতের চেয়েও এই সময়ের ইবাদতের গুরুত্ব তার চেয়ে অধিক অধিক বেশি। বলে আল্লাহ তাআলা এই সময়ের ইবাদতগুলোকে অন্য সময়ের চেয়ে বেশি পছন্দ করে। এজন্য ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। খেয়াল করেন, বলে এই কারণে এই সময় তোমরা 3টা জিকির বেশি করবে। বলেন কয়টা? 1 নাম্বার হলো মিনাত তাহলিল, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। বলেন বেশি বেশি কি পড়বে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া, এই দুনিয়ায় তোমার মতো আপনার কেহ নাই। এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই, তোমার ফিকিরে মন হয় উতলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই সময় তোমরা বেশি বেশি কি পড়বে? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একটা জিকির। বলে ওয়াত তাকবীর, বেশি বেশি পড়বে আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, 2 নম্বরে আল্লাহু আকবার বেশি বেশি পড়বে, 3 নম্বরে হলো ওয়াত তাহমিদ, বেশি বেশি পড়বে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই 3টা জিকির তোমরা এই সময়ে বেশি বেশি পড়বে। বলেন এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। বলেন কার কথা? আল্লাহ আমাদেরকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দাও। বলেন আমিন।
সময় কম সংক্ষেপে বলি 3 নাম্বার আমল, এই সময়ে আমরা বেশি বেশি নফল নামাজ পড়ব। অনেকে মাশাল্লাহ পড়ে, এই যে সুন্নাত নামাজগুলো খুব একেবারে ইত্মিনানের সাথে ইহতিমামের সাথে পড়ে। আবার মাগরিবের পরে কিছু পড়ে, সুযোগ পাইলে কিছু পড়ে, আছে না, এশারের পরে পড়ে। মাশাল্লাহ, আল্লাহ তাআলা তাদের আমলগুলো কবুল করুক। আমরা যারা পড়ি না, অন্তত এই সময়ের মধ্যে একটু বেশি পড়ার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। 4 নাম্বার আমল হলো চুল, নখ, এছাড়াও যত পশম আছে, মোচ, সব ধরনের পশম, চুল, এগুলো জুলহজের চাঁদ ওঠার আগেই কেটে ফেলা। চাঁদ ওঠার আগেই কেটে ফেলা, এবং ওই যে কোরবানি করার আগে এগুলোতে আর হাত না দেয়া। কোরবানি করার আগে এগুলোতে হাত কি করা, এটা একটা আমল। তো যারা কোরবানি করে এরা এটা করার কথা আসছে। আবার যারা কোরবানি করে না তারাও যদি এই আমলটা করে, তাহলে রাসূল বলে এদেরকে কোরবানির সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো কোরবানির সওয়াব কত বেশি এটা আমরা সামনের জুমায় বলবো ইনশাআল্লাহ। তাহলে অনেক সওয়াব পাওয়া যাবে এই আমলটা করলে। এটা সুন্নাত, আমরা চেষ্টা করব। আজকে কয় তারিখ বলেন? 26 তারিখ, আরবি মাসের আর কি। আজকে কয় তারিখ? তাহলে হয়তো 3 দিন পরেই তো চাঁদ উঠতে পারে, 29 মাস হইলে, ঠিক না? তাহলে কি হবে? 27, 28, 29, শনি, রবি, সোমবারের আগে আগে আমরা এগুলো করে ফেলবো, বলেন ইনশাআল্লাহ। কি কাজ? মোচ কাটা, অন্যান্য লোম এগুলো কাটা, নখ কাটা, চুল, মোচ, অন্যান্য লোম এবং নখ। তাহলে এগুলো আমরা এই সোমবারের আগে আগে কেটে ফেলবো, এবং কোরবানির আগে এগুলোতে হাত দেব না, বলেন ইনশাআল্লাহ। অনেকে তো স্মার্ট সাজতে গিয়ে কি করে জানেন? কোরবানির আগের দিন গিয়ে এবার ওই কি বলে ফ্রেশ হয়, আছে না? কিন্তু কোরবানির আগের দিন গিয়ে ফ্রেশ হইলেন, তো এবার কি হইল? হ্যাঁ, তা আপনি যদি এখন এই সময়ের মধ্যে হয়ে যান, তাহলে কত বিশাল একটা সুযোগ আপনার জন্য আছে। কি বলেন, ঠিক না? এই 8-9 দিনে খুব একটা কিছু যে আপনার হয়ে যাবে তা না। আপনি আজকে সুন্দর করে এই 2 দিনের মধ্যে চুল কাটান, দেখবেন কোরবানির সময় ওই সৌন্দর্যটা থাকবে। কি বলেন, থাকবে না? থাকবে। তাহলে নিয়াত করেন ইনশাআল্লাহ। কোরবানি আমরা যারা করব তারা তো অবশ্যই করব, যারা কোরবানি করব না, হাদিসে আছে যে ছোট বাচ্চাদেরকেও এরকম করানোর জন্য বলা হয়েছে। এটা রহমতের সময়, এটা বরকতের সময়। তা আপনার নাবালক বাচ্চা যারা ওদেরকে অনেক সময় আমরা আদর করে করে কি করে জানেন, উল্টাপাল্টা করতে দেই, মন মতো চলতে দেই। এটা যে তার জন্য ক্ষতি, এটা আমরা বুঝি না। তাকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করেন, আমল করান, এর সওয়াব আপনিই পাবেন। আপনি আমল না করে সওয়াব পাইলে এই সুবিধা কে ছাড়ে? হ্যাঁ, দুনিয়ার সব কাজেই তো সচেতন, তাহলে এখানে গিয়ে অসচেতন হবেন কেন? নিয়াত করেন আমরা সবাই, ছোট বড় পরিবারের সবাইকে এই আমল করাবো, বলেন ইনশাআল্লাহ। তাহলে 4 নাম্বার আমল বললাম। 5 নাম্বার আমল, বেশি বেশি নফল রোজা রাখবো, বলেন বেশি বেশি নফল। এই 10 দিনের মধ্যে ঈদের দিন ছাড়া বাকি সব সময় আমরা নফল সিয়াম পালন করার চেষ্টা করব। আল্লাহ রাসূল রাখতেন এবং সাহাবায়ে কেরাম রাখতেন। এই সময়ে নফল রোজার গুরুত্ব অনেক বেশি, বিশেষ করে আরাফার দিনের রোজার সওয়াব, আরাফার দিনের রোজার গুরুত্ব অপরিসীম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। বলে শোনো, যেই লোক সিয়ামে ইয়াউমি আরাফা, আরাফার দিনে রোজা রাখবে, আরাফার দিন রোজা রাখবে, সিয়াম পালন করবে, তার জন্য পুরস্কার হলো কি? আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। মানে তার অতীতের এবং ভবিষ্যতের, সামনের এবং পিছনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেয়া হবে। চিন্তা করা যায়, এই সুযোগটা হলো 2 বার আসে। বলেন কয়বার আসে? কয়বার? আরাফার দিন আর হলো আশুরার দিন। আরাফার দিন আর এই ফায়দা কি? ফায়দা কি? 1 বছরের অতীত ভবিষ্যতের গুনাহ আল্লাহ ক্ষমা করবে। তো এই বছরে 2 দিন পাবেন এই সুযোগ। এই সুযোগ মিস করে দিলে আবার যে আগামীর সুযোগটা পাবেন এই গ্যারান্টি কি আছে?
এখন থেকে নিয়ত করেন ইনশাল্লাহ এই সুযোগ আমরা কেউ মিস করব না। আরাফার গুরুত্ব তো শুধু এখানে শেষ না, বললে তো অনেক সময়ের প্রয়োজন। কত গুরুত্ব এই আরাফার দিনের। আল্লাহ তাআলা আরাফার দিনে আশ্চর্যকর কিছু ঘটিয়েছেন। শুনেন, এই আরাফার দিনকে আরাফা কেন বলা হয়? আরাফা অর্থ কি? পরিচয় হওয়ার স্থান। আরাফা অর্থ কি? পরিচয় হওয়ার স্থান। তো এটা পরিচয় হওয়ার স্থান, এটার নামটা এভাবে করা হলো কেন? আপনাদেরকে আমি বলেছিলাম, আম্মাজান হাওয়া আলাইহিস সালাম, আব্বাজান আদম আলাইহিস সালাম, ওনাদেরকে যখন পৃথিবীতে পাঠানো হয়, একজন শ্রীলঙ্কায় আর একজন আরবের কোথাও, এই দুজনের যখন সাক্ষাৎ হয়, এই স্থানটা কি ছিল বলেছিলাম? আরাফা। ভুলে গেলে হবে না, এগুলো মনে রাখবেন, মনোযোগ দিয়ে শুনবেন। এই আম্মাজান এবং আমাদের আব্বাজান আদম হাওয়া এনাদের সাক্ষাৎ হয়েছিল কোথায় বলেন? আরাফার ময়দানে। এখানে সাক্ষাৎ হয়েছে, এনাদের পরিচয় হয়েছে, একে অপরকে চিনতে পেরেছে, আল্লাহ ক্ষমা করেছে। এই জন্য এই জায়গাটার নামকরণ করা হয়েছে আরাফা। আরাফার পরিচয় হওয়ার স্থান। বলেন সুবহানাল্লাহ। এটা হলো একটা কারণ। এরকম কারণ আছে তিনটা। বলেন কয়টা? 2 নম্বর কারণ হলো জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন এসেছে, অনেকবারই তো এসেছে, ওই যে ইসমাইলের সময়ও এসেছে, তখন জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে ঘুরিয়ে ঘুরিয়ে এই আরাফার ময়দানের অবস্থানগুলো দেখিয়েছে। দেখেন, আপনাদের আব্বাজান এখানে, এখানে আপনাদের আম্মার সাথে পরিচয় হয়েছে, এই জায়গাটা এমন এমন, রাসূল এখানে আসবে, এই ঘটবে, নিদর্শনগুলো দেখিয়েছেন, বলেছেন, পরিচয় করিয়ে দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে। এই জন্য এই জায়গার নামকরণ করা হয়েছে আরাফা, পরিচিত হওয়ার স্থান। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর কারণ হলো এই আরাফার ময়দানে এখানে অবস্থান করা হজের ফরজের একটা, মানে গুরুত্বপূর্ণ হজের সবচাইতে প্রধানতম কাজ হলো আরাফার অবস্থানটা। তাহলে সারা পৃথিবীর সব মুসলমান, মুসলিম বিশ্ব কিয়ামত পর্যন্ত এই আরাফার ময়দানে এসে একত্রিত হবে। ধনী গরিব, কালো সাদা, বড়লোক, হ্যাঁ, শাসক প্রজা, সবাই মিলে এক কাতারে এক ময়দানে এক স্থানে আসবে, অবস্থান করবে, কোনো ভেদাভেদ থাকবে না। পৃথিবীর এই প্রান্তের মানুষ ওই প্রান্তের মানুষের সাথে পরিচিত হবে। এই জন্যই এই ময়দানের নাম রাখা হয়েছে আরাফা। সুবহানাল্লাহ। তাহলে পরিচিত হওয়ার স্থান হলো আরাফা। এই দিনে সবাই একত্রিত হয়। কি পরিমাণ গুরুত্ব এই দিনের! এই দিন হলো ইসলামের পূর্ণতা লাভের দিন। খেয়াল করেন কথাটা কত ওজন। এই দিন হলো ইসলামের পূর্ণতা লাভের দিন। প্রমাণ কি? সূরাতুল মাইদায় 3 নং আয়াত আল্লাহ তাআলা বলে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও আমার হাবিব, ও আমার বান্দারা, শোনো, তোমাদের উপরে আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামতকে পরিপূর্ণ করেছি। এই দিনের মধ্যে, শরীয়তের মধ্যে কিয়ামত পর্যন্ত আর কোনো পরিবর্তন হবে না, এবং তোমাদের দিন হিসাবে ইসলামকেই আমি মনোনীত করে দিয়েছি। এই আয়াত নাজিল হয়েছে আরাফার দিন। বলেন কোন দিন? তাহলে এই আয়াত তো হলো ইসলাম পূর্ণতা লাভের দলিল। কথা বুঝছেন? এই আয়াতটা হলো ইসলাম যে পরিপূর্ণ হয়েছে এই কথার কি দলিল। আল্লাহ এই আয়াত নাজিল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণ দিয়েছেন না এখান থেকে, তখন জিবরাইল আলাইহিস সালাম এই আয়াত নাজিল করে সার্টিফিকেট দিলেন, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হলো ইসলাম পূর্ণতা লাভের দিন হলো এটা। এই দিন হলো, খেয়াল করেন, এই দিন হলো আমাদের থেকে অঙ্গীকার নেয়ার দিন। একটা কথা আছে, রুহের জগৎ থেকে আমাদের সবার অঙ্গীকার নেওয়া হয়েছে বলে এই স্থান থেকে। আরেকটা কথা হলো এটা উপস্থিত, এটা হলো বাস্তব, এটা হাদিসের বর্ণনা, এটা হলো সাহাবা একরামকে আল্লাহ রাসূল এই দিন জিজ্ঞাসা করেছেন, বলো আমি কি তোমাদের কাছে দিনকে, আল্লাহর কথা, আল্লাহর বাণী, আল্লাহর দিন পৌঁছে দিয়েছি? সবাই এক বাক্যে সাক্ষ্য দিয়েছেন, জি আল্লাহর রাসূল, অবশ্যই আপনি পৌঁছে দিয়েছেন।
এই হাদিসটা শুনেছেন না আপনারা? আল্লাহ রাসূল আল্লাহর দিকে ইশারা করে বলেছেন, আল্লাহ তো আপনি সাক্ষী থাকেন, আমার এই উম্মতেরা সাক্ষী দিয়েছে, আমি তাদের কাছে দিন পৌঁছে দিয়েছি। কি হৃদয় বিদারক এই মুহূর্ত! এই দিন হলো আরাফার দিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল অঙ্গীকার নিয়েছেন, ইসলাম পূর্ণতা লাভও করেছে এবং আল্লাহ রাসূলের দায়িত্ব পরিপূর্ণ হয়েছে, এই কথার সার্টিফিকেটও আমাদের পক্ষ থেকে এই দিন দেওয়া হয়েছে। কথা বুঝছেন? কি পরিমাণ গুরুত্ব এই দিনের বলেন তো। এই দিন হলো মুমিনের মুক্তির দিন। সুবহানাল্লাহ। মুমিনের মুক্তির দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মা মিন ইয়াউমিন আকতারা মিন আন ইয়াতিকাল্লাহু ফীহি আবাদাম মিনান নারি মিন ইয়াউমি আরাফা। বলে শোনো, আল্লাহ তাআলা এই আরাফার দিনে জাহান্নাম থেকে, বলে আরাফার দিনে মুমিন বান্দাকে সব এত বেশি মুক্তিদান করে, আর কোনো দিন এত বেশি মুক্তিদান করে না। তাহলে পৃথিবীর সব চাইতে বেশি মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায় হলো আরাফার দিনে। সুবহানাল্লাহ। এতটুকু শেষ নাকি? বলে ওয়াইন্নাহু লায়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা ফায়াকুলু মা আরাদা হাউলাই। আল্লাহ তাআলা আরাফার দিনে সবার দিকে তাকিয়ে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা বলো, আমার এই বান্দারা ধুলি ধূসরিত হয়ে চেহারা এই অবস্থা হয়, ঘামায় যায় না মানুষ? কষ্ট হয় না? বুঝে নাই? কষ্ট হয় না? তো ঘামায়া কষ্ট হইয়া কি অবস্থা, চেহারা লাল হয়ে যায় গরমে, ধুলাবালিয়ে কি একটা অবস্থা না? বলে এমন ধুলামলিন হয় আমার বান্দারা এখানে অপেক্ষা করে বসে আছে, তাকিয়ে আছে, চোখের পানি ফেলে। কারণ কি? এবার বলে তারা আপনার ক্ষমা নেওয়ার জন্যই এখানে এসেছে। তখন আল্লাহ তাআলা গর্ব করে বলে, তোমাদেরকে তো বলেছিলাম আমি মানুষ সৃষ্টি করব, তোমরা নিষেধ করেছিলে। আজকে দেখো আমার বান্দারা এখানে সবাই উপস্থিত হয়ে আমার ক্ষমা নেওয়ার জন্য, আমার সন্তুষ্টির জন্য এখানে এসে কি পরিমাণ কষ্ট করে। তোমরা সবাই সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাদের গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমি তাদেরকে আজকে সব গুনাহ ক্ষমা করে দিলাম। তাহলে এই দিন হলো মুমিন বান্দার ক্ষমার দিন। এই দিন হলো মুমিন বান্দার। তাহলে বলেন এই দিনকে মূল্যায়ন করা আমাদের দরকার আছে না নাই? এই দিন আমরা সবাই সিয়াম পালন করব, বলেন ইনশাআল্লাহ। বেশি বেশি জিকির করব, নামাজের ইহতিমাম করব। আরেক মিনিট বলি শোনেন, এই দিন হলো শয়তান লাঞ্ছিত হওয়ার দিন। খুশি লাগে না? ওই মিয়া, আমাদের সব চাইতে প্রধান শত্রুকে আপনি তো মনে করেন আপনার প্রতিপক্ষ যে সে, হ্যাঁ, আপনি যে যার ভোট করলেন এর প্রতিপক্ষ যে আছে, আহারে মানুষ, আপনি প্রধান আপনার শত্রু বানিয়ে নিয়েছেন তাকে। আপনার প্রধান শত্রু যে শয়তান, এই কথা আপনি ভুলেই গেছেন। তাহলে আমার প্রধানত শত্রু যে আজকে সে লাঞ্ছিত হওয়ার দিন, খুশি লাগে কি লাগে না বলেন? শয়তান পৃথিবীর ইতিহাসে সব চাইতে বেশি চেহারা মলিন দুঃখিত হয়েছে ওই দিন বদরের যুদ্ধে। আল্লাহ তাআলা ইসলামের পক্ষে সারি সারি ফেরেশতা নাজিল করেছে যে এই দিন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদেরকে দেখে শয়তানের চেহারা কালো হয়ে গেছে। আয় আয়, আর তো আমার পরাজয়, জয় হওয়ার কোনো সুযোগ। ওই দিন হলো একদিন, আর শয়তান সব চাইতে মলিন হয়, দুঃখিত হয়, সব চাইতে কষ্ট পায় হলো আরাফার দিন। সুবহানাল্লাহ। কেন আরাফার দিন? এই যে হাদিস বললাম, কি সব চাইতে বেশি মানুষকে এই দিন ক্ষমা করে দেয়, এই দিনের মতো আর কোনো দিন ক্ষমা করা হয় না। তাহলে মানুষ সবাই যখন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়, ক্ষমা পেয়ে যায়, জান্নাত পেয়ে যায়, ওই শয়তান কান্না করা তো মিয়া স্বাভাবিক, ঠিক না ভাই? ঠিক। এই জন্য এই দিন হলো শয়তান লাঞ্ছিত হওয়ার দিন। বলেন আলহামদুলিল্লাহ। তো এই দিনকে, এই দিনে শয়তানকে আমরা লাঞ্ছিত করতে চাই কি চাই না বলেন? তাহলে যারা যারা চাই আমাদেরকে এই দিন সিয়াম পালন করতে হবে, এই সময়ের আমলগুলো করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ কথা, হজের সব চাইতে গুরুত্বপূর্ণ দিন এবং আল্লাহ তাআলার কাছে সব চাইতে এই দিন হলো শ্রেষ্ঠ দিন। আমরা তো শ্রেষ্ঠ রাত পেয়েছি, কি বলে না? শ্রেষ্ঠ রাত কি? শবে কদর। শ্রেষ্ঠ দিন কোনটা? আরাফা। শ্রেষ্ঠ দিন কোনটা? আরাফার দিন। দেখেন
আল্লাহ রাসূল বলে, মা মিন ইয়াউমিন আফদালু ইনদাল্লাহি মিন ইয়াউমি আরাফা ইয়ানজিলুল্লাহু তাআলা ইলা সামাঈদ দুনিয়া ফায়ুবাহি বিআহলিল আরদি আহলাস সামা। ওই যে বলেছিলাম আপনাদেরকে একটু আগেও আল্লাহ তাআলা এই কথা বলেছে, এবারও ঠিক সেম কথা বলে। ফেরেশতাদেরকে বলে এই বান্দারা কেন এসেছে, আল্লাহ তাআলার প্রথম আসমানে এসে বলে, মানে সবচাইতে নিকটতম আসমানে সবচাইতে কাছে চলে আসে। কথা বুঝছেননি? আল্লাহ তাআলা এই দৃশ্য দেখার জন্য আল্লাহ তাআলার কাছে সব চাইতে বেশি হলো আরাফার দিন প্রিয়। আল্লাহ তাআলা এই দিন একদম কাছে চলে আসে, আসমানের কাছে, বান্দাদের কাছে আসে, এসে দেখে খুশি হয়। এবার ফেরেশতাদেরকে কাছে গর্ব করে, দেখ দেখ আমার বান্দারা কি করতেছে, দেখ সুবহানাল্লাহ। তাহলে এই দিন আমরা রবকে খুশি করব এবং শয়তানকে নারাজ করব, বলেন ইনশাআল্লাহ। যে কথাগুলো আমাদের কথা বলেছি, আল্লাহ তাআলা আপনাদেরকে সবার আগে আমাকে, এরপরে আপনাদেরকে আমল করার তৌফিক দিক, বলেন আমিন।